বাড়ির পাশে পুকুর, এমনকি ধারে কাছে নদীও আছে। কিন্তু আপনি চাইলেই এই পানি পান করতে পারবেন না। এখানে কয়েকটি গ্রামের জন্য রয়েছে একটি মাত্র মিঠা পানির পুকুর। পানিতে লবণাক্ততার প্রভাবে এই অঞ্চলের মানুষ ভুগছে নানা রকম শারীরিক সমস্যায়। ফসলের জমি হারাচ্ছে উর্বরতা। এমন চিত্র দেখতে পাই খুলনা সাতক্ষীরা অঞ্চলে। দেশের ১৯টি উপকূলীয় জেলার সবচেয়ে বড় সংকট এই লবণাক্ততা। জলবায়ু পরিবর্তন এবং অপরিকল্পিত চিংড়ি ও কাঁকড়া চাষ যার প্রধান কারণ। তবে সব ছাড়িয়ে নিরাপদ পানির জন্য এই অঞ্চলের মানুষের যে সংগ্রাম, তা নিয়ে আমাদের আজকের গল্প। জোয়ার ভাটার কারণে একসময় নদী তীরেই সীমাবদ্ধ ছিল লবণ, কিন্তু সময়ের সাথে উজানে কমছে পানি প্রবাহ, সাথে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড় ও অনিয়ন্ত্রিত ভূমি ব্যবহারের কারণে লবণাক্ত পানি প্রবেশ করছে গ্রামের পুকুরগুলোতে, যার ফলে মিঠা পানির অভাব এখানে প্রকট। ২০২১ সালের এক জরিপ থেকে জানা যায়, এ অঞ্চলের পানিতে লবণাক্ততা প্রতি লিটারে ১,৪২৭ থেকে ২,৪০৬ মিলিগ্রাম, যা অনুমোদিত সর্বোচ্চ সীমা ১,০০০ মিলিগ্রামের চেয়ে বেশি, যার মানে দাঁড়ায় মানুষের জন্য এ পানি পানযোগ্য নয়। ভাই লবণাক্ত। এই এলাকার বাসিন্দারা সাধারণত মিঠা পানি কিনে ব্যবহার করেন, তবে সে সামর্থ্য আছে কতজনের? সাতক্ষীরার দক্ষিণ কালিকাপুর গ্রামের বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, মূলত ৩টি উপায়ে তারা পানি সংগ্রহ করেন: বৃষ্টির পানি, গভীর নলকূপ বা টিউবওয়েলের পানি এবং মিঠা পুকুরের পানি। এই পানি নিয়েও আছে ব্যবসা। গ্রামের সামনে একটা মিষ্টি পানির পুকুর আছে, ওখান থেকে হয় কিনে আনতে হয়, না তো কলসিতে করে আনতে হয় আমাদের। বৃষ্টির পানি যাদের সমর্থন আছে, হয়তো যাদের যোগাযোগ আছে, যাদের চেয়ারম্যান মেম্বার ভালোবাসিছে, দেওয়ার যোগ্য মনে করেছে, তাদের দেশে কেউ টাকা দিচ্ছে, কেউ সংস্থাতে কিনে নিছে, ট্যাঙ্কি নিছে, তাদের বৃষ্টি পানি আছে, আর যাদের নাই তাদের নেই। আমাদের পানি 1 ড্রাম পানি সাপ্লাই পানি কিনতে 30 টাকা লাগে। 30 টাকা। হ্যাঁ, এক গ্রামে কত রূপ? 1 ড্রামে 10 লিটার, ভ্যানে আনতেও প্রত্যেক ড্রাম 10 টাকা করে, আর ওখান থেকে কিনতে 20 টাকা, মোট 30 টাকা। সরকার, দাতা সংস্থা ও এনজিও মিলে এসব এলাকায় বিভিন্ন প্রকল্প চালু করেছে। বৃষ্টির পানি সংরক্ষণ প্ল্যান, পিএসএফ সবই আছে, কিন্তু আছে ছড়িয়ে ছিটিয়ে, যার ফলে পানি সংগ্রহ এখানকার নারীদের জন্য হয়ে দাঁড়িয়েছে অর্পিত এক দায়িত্ব। কিশোরী থেকে মা, বয়স যাই হোক, খাবার পানি সংগ্রহ করা তাদের নিত্যদিনের কাজ, যার কারণে অনেকেই রয়েছেন বিভিন্ন প্রকার স্বাস্থ্য ঝুঁকিতে। বাচ্চাদের খাওয়াইতে পারি না, খাওয়াইলে বমি হয়, তারপরে বাথরুম হয়, এরকম একটার পর একটা ঔষধ লাগানোই থাকে। চুলকানি হয়, এই গোসল করলে মনে করেন গা ভাসরা ভরে যায়। যেখানে পানযোগ্য মিঠা পানি সহজলভ্য নয়, সেখানে দৈনন্দিন জীবনে নোনা পানির ব্যবহার থাকাটা স্বাভাবিক। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের তথ্য বলছে, উপকূলীয় এলাকায় ৬২% জমি এখন লবণাক্ততায় আক্রান্ত। মার্চ থেকে জুন এই সময়ে লবণ মাত্রার পরিমাণ সবচেয়ে বেশি পাওয়া যায়। এখানে আমি ডিস্যালাইনাইজেশন করে আমার রিজার্ভায়ারের উপরে, মাটির তলার রিজার্ভায়ার শুধু না, সারফেসে যে লবণ পানি রয়েছে, সেই ডিস্যালাইনাইজেশন যত কস্টলি হোক না কেন, আমার মানুষের জীবনের উপরে কোনো কিছুর দাম নাই। আমার প্যারিস এগ্রিমেন্ট কি বলছে? বিপন্ন মানুষকে সাহায্য করো। কারা টেকনোলজি এবং টাকা দেবে? যারা দায়ী দেশ। এটা তো প্যারিস এগ্রিমেন্টে বলছে। আমি কেন সেই ধরনের অ্যাক্সেস নেই না? বিশ্বব্যাংকের গবেষণায় জানা যায়, জলবায়ু পরিবর্তনের কারণে ২০৫০ সালের মধ্যে নদী ও ভূগর্ভস্থ পানিতে লবণের মাত্রা আরও বাড়বে, যা দক্ষিণ পশ্চিমাঞ্চলের মিঠা পানির সংকটকে তীব্র করবে। নোনা পানির কারণে এখানে চিংড়ি চাষ লাভজনক, তবে এই লাভজনক ব্যবসার কারণেই দিন দিন কমে যাচ্ছে ধানসহ অন্যান্য ফসলের উৎপাদন। দূষিত হচ্ছে পানির উৎসগুলো। পুরোনো ট্রেডিশনাল যত মাছ, সব মাছ গেছে। নদীর মাছ পোনা ধরতে 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 নদীর মাছ গেছে, এখন সুন্দরবন অঞ্চলের মাছ যাচ্ছে। এই অঞ্চলটা টোটাল নোনায় পুড়ে গিয়েছে। ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার এক দাকপ উপজেলায় ৬৩টি সরকারি পুকুর তৈরি করেছিল, যা দিয়ে মিষ্টি পানির ব্যবহার করা হয় আর কি। এখন একটা পুকুরও নেই।
সব পুকুর কি করলেন, আপনি এই চিংড়ি 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 চাষিদের বরাদ্দ দিলেন, খাল নদী পুকুর সব বরাদ্দ দিয়ে দিলেন, এবং সব জায়গায় আপনার নোনা 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 ছাড়া আর কিচ্ছুই নেই। কালিকাপুর স্কুলের এই শিশুরা হয়তো জানবেও না তাদের চারপাশে ছড়িয়ে থাকা পানি একসময় পান করা যেত, যা এখন সমুদ্রের পানির মতোই নোনতা।